কে এই মোহিনী? মোহিনী দাস, 8 পাস। বাবা নেই, সারা শরীরে অজস্র কাটার দাগ আছে। আজকের পর্ব না, বলা ভালো ঘৃণ্য বাস্তব, সমাজের প্রতিটা স্তরের মেয়েদের জন্য আর সমাজের প্রতিটা স্তরের ছেলেদের জন্য, যাদের দিদি বা বোন আছে, বউ আছে, মা আছে, মেয়ে আছে। আজকের পর্ব নিজেকে প্রশ্ন করার, নিজের বিবেককে প্রশ্ন করার। আজকের পর্ব ন্যায়ের, উই ওয়ান্ট জাস্টিস। আজকের পর্ব মোহিনীর। একদিন নিশ্চয়ই বুঝতে পারবে ওরা সবাই। ভাতের থালার দিকে হাঁ করে চেয়ে বসে থাকে বছর 20 মোহিনী। ব্রাশ ওঠে না ওর মুখে। নিষ্পাপ অবলা শিশুর মতো ইটো থালায় কি যেন আঁকিবুকি করতে থাকে ও, যেন কত না বলতে পারা চাপা কষ্টের বহিঃপ্রকাশের চেষ্টা। কিন্তু কেউ তো বুঝলো না ওকে। হয়তো এই না বোঝাটাই দিনের পর দিন বোঝা হয়ে উঠেছে ওর কাছে। দম বন্ধ হয়ে আসে ওর, গলা ধরে আসে, ঠিকভাবে ঘুমটুকু হয় না রাতে। স্পষ্ট বোঝা যায় চোখের তলায় বেশ মোটা করে কালি পড়েছে। হাতের আঙুলগুলো বেঁকে আসে। মনে পড়লেই সারা গা কেমন শিউরে ওঠে মোহিনীর। 20 বছর ধরে এই বোঝাটা বয়ে নিয়ে চলেছে মোহিনী। হয়তো আরো 20 বছর ধরে বয়ে বেড়াতে হবে ওকে, হয়তোবা সারাটা জীবন। কিন্তু মোহিনীর কি দোষ ছিল? কেন বড় বড় ভাষণ দেওয়া, বড়লোকি বেলেল্লাপনা দেখানো এই সমাজ, না না, শুধু সমাজ বললে হয়তো ভুল বলা হবে। আমরা তো আবার সো কল্ড স্ট্যান্ডার্ড মেনটেন করি, তাই না? হাইলি এডুকেটেড বলে দাবি করে থাকি। তাহলে এটাকে শিক্ষিত সমাজ বলাটাই শ্রেয়। হাই প্রোফাইল এডুকেটেড, রাইট? তাহলে কেন মোহিনীর 20 বছর ধরে বয়ে বেড়ানো বোঝাটার ভাগিদার হব না? এটাই কি মোহিনীর দোষ যে সে গরিব, সে ক্লাস 8 পাস, সাদা মাটা প্যাঁচ ঘোচিন একটা নিষ্পাপ মেয়ে, সরি নিরীহ মেয়ে? নাকি সে স্ট্যাটাস মেনটেন করতে পারে না? সে বড়লোকি চাল দেখানো কোনো হাই প্রোফাইল অ্যাপার্টমেন্টে থেকে কোনো বড় রেস্তোরাঁর চাইনিজ কিংবা বিরিয়ানিতে নয়, বরং সে ঝুল পড়া ভাঙা বেড়ার ঘর, ছেঁড়া পর্দা আর ফুটো টিনের চালের এক টুকরো কাঁচা পেঁয়াজ আর 3 বাসি গলা মোটা চালের পান্তা ভাতেই সন্তুষ্ট। সাথে যদি 1 ফালি লেবু আর 1 টুকরো কাঁচা লঙ্কা হয়, তাহলে তো আর কোনো কথাই নেই। এই জন্যেই কি মোহিনীর বোঝাটার ভাগিদার কেউ হব না? কারণ সে হাই প্রোফাইল স্ট্যাটাস মেনটেন করা লোকেদের ঘরে কাজ করে, যাদের আমরা চলতি ভাষায় বলে থাকি কাজের লোক। এই জন্যে। কিন্তু যখন নিজেদের হাই প্রোফাইল বলে দাবি করা এই মানুষগুলো ভালো মানুষের মুখোশ পরে হিংস্র কুকুরের মতো এমন অনেক মোহিনীর ইজ্জত নিয়ে টানাটানি করে, শিয়াল কুকুরের মতন ছিঁড়ে খায়, যখন রাতের অন্ধকারে একটা কালো স্করপিও এসে ফেলে দিয়ে যায় মোহিনীকে ওদের বস্তির গলির মুখে ভিয়াভি অবস্থা, যখন ওর সারা গায়ে লেগে থাকে ঘাস খড়কুটো,
ওই তখন তো কেউ ওগুলো পরিষ্কার করে দিতে আসে না, শুধু কলঙ্ক দেওয়ার বেলায় এক পায়ে হাজির। তবুও সর্বস্ব হারানো এই নিষ্পাপ মেয়েটার বয়ে বেড়ানো বোঝাটার ভাগিদার কেউ হব না। খুব বেশি হলে হয়তো দু একদিন এই মোহিনীকে নিয়ে পুলিশি হেনস্থা হবে, আর টিভি চ্যানেলগুলো তর্ক বিতর্কের আয়োজন করবে, কিংবা পক্ষে বিপক্ষে, অথবা আর একটু বেশি হলে নিউজ পেপারে হেডলাইন। ব্যাস, তারপর আবার নিজেদের টিআরপি বাড়ানোর ম্যারাথন দৌড়ে মোহিনীর বোঝাটা যেন আবঝা হয়ে যাবে, বলা ভালো হালকা হয়ে যাবে। কে এই মোহিনী? মোহিনী দাস, 8 পাস, বাবা নেই, সারা শরীরে অজস্র কাটার দাগ আছে। গল্পে গৌরবের আজকের পর্বে আপনারা শুনছিলেন এই সমাজের ঘৃণ্য বাস্তবের কথা। না, আজকে বলবো না আপনি সাবস্ক্রাইব করুন, তবে এটুকু অবশ্যই বলবো, আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন, কারণ আপনার প্রত্যেকটা কমেন্ট মূল্যবান। গল্পে গৌরবকে মনে রাখবেন। দেখা হচ্ছে সামনের শুক্রবার ঠিক রাত